সুপ্রভাত বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সকালে তো রান্না বান্না আমার মোটামুটি সবই হয়ে গেছে, আর ও অফিসে বেরিয়ে গেছে। আর মিঠির টিফিনটা আমি এখন রেডি করছি। মিঠির টিফিনে আজকে পনির পরোটা করব, তো পনিরটা এই জন্য গ্রেট করে নিয়ে আর এই পেঁয়াজ ধনেপাতা একটুখানি চাট মশলা এইসব দিয়ে একটুখানি মেখে নিলাম, দিয়ে আটাটাও মাখা হয়ে গেছে। আমি আটারই করে দেবো, ময়দার করে দেবো না। তো ওইটা পরোটাটা করে নিই। আর মিঠি এখন স্নান করতে গেছে, পরোটাটা করে ওকে তারপরে স্নান করে বেরোলোকে খাওয়াবো। খাইয়ে তারপরে আবার আজকে জানো তো একটু ছাদে যাব, কতগুলো গাছ কিনেছিলাম আগের দিন, তো সেগুলো লাগাবো। তো দেখি গাছগুলো আগে করে নিই, নিয়ে তারপরে ছাদে যেয়ে গাছগুলো লাগাবো। মিঠি স্কুলে চলে গেছে, ওকে খাইয়ে দিলাম আর টিফিনটাও দিয়ে দিলাম। আর তাড়াতাড়ি করে তখন আর কিছু ভিডিও করা হয়নি, জানো তো। যে দেখে তোমাদের তো একটা ভিডিওতে আমি দেখেছি যে কীরকম করে ওকে রেডি করতে হয় আমাকে। আর আমিও খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে আর পেঁপেটা হাফ কেটে ওকে অফিসে দিয়েছি, আর হাফ তাড়াতাড়ি করে তখন কাটা হয়নি। আর বাকিটা কেটে পরিষ্কার করে রেখে দেবো ফ্রিজের মধ্যে। কেটে রাখলে কি হয় বলো তো, অফিসে তাড়াতাড়ি করে দেওয়া হয়ে যায়, নাহলে এই কেটে কেটে দিতে খুব অসুবিধা হয়। পেঁপেটা দেখো খুব লাল, খুব মিষ্টি। আমি একটুখানি খেলাম, খুব মিষ্টি পেঁপেটা। এটা কেটে তারপরে ছাদে যাব। কখন থেকে বলছি বলো, ছাদে যাব ছাদে যাব। গাছগুলো লাগাতে হবে না। আবার জানো তো, কাচতে দিয়েছি মেশিনেতে, কারেন্ট অফ হয়ে গেছে। এখন কখন কারেন্ট আসে তারপরে আবার শুরু হবে। আমার শুধু রান্নাটুকুন হয়েছে, আর কোনো কাজ হয়নি। রান্নাঘরের অবস্থা তো একদম খুব খারাপ। যা হোক করে ওই রান্না বান্না করেছি, ওই ছোটাছুটি করে সব পড়ে আছে। আর বিছানাগুলো এখনও গোছানো হয়নি। এটা করব, করে আমি ছাদে যাব, গাছগুলো লাগাবো। তারপর রোদটা যদি রোদের আরও জোর হয়ে গেলে না, আমি আর ছাদে যেতে পারবো না। এই জন্য এখন যাব, যে ছাদে গাছগুলো লাগাবো, তারপরে এসে বিছানাগুলো গোছাবো। এই বীজগুলো ছড়ালেই গাছ হয়ে যাবে না, কিন্তু কী করবো বলো তো, বড় জায়গা নেই না। আমার খুব শখ গাছ লাগাবার, অনেক জায়গা থাকতো, প্রচুর গাছ লাগাতে পারতাম, কিন্তু কী করব, ওই ছাদের মধ্যে হবে না। হবে না কেন, সেই ছোটো গাছ আমার বড় টব লাগবে, তার জন্য আমার কাছে বড় টব নেই। দেখি পরে কিনবো, কিনে গাছ লাগাবো। পেঁপে গাছ থেকে তুলবো, খাবো। আজকে রান্না করতে করতে দেখি কাঁচা লঙ্কা নেই, ছুটলাম ছাদে, 4টে কাঁচা লঙ্কা নিয়ে এলাম, রান্না করে নিলাম। এগুলো সুবিধা না, গাছে যদি হয়ে থাকে। চলো, হয়ে গেছে। এই যে আর এগুলো ভরে রাখি। আমি আরও ছোট ছোট করে কেটে রাখি, আজকে এইভাবেই কেটে রেখে দিচ্ছি। আর টাইম নেই, আমার অনেক কাজ আছে। এখন যদি ছোটো ছোটো টুকরো করতে যাই, অনেক সময় লেগে যাবে। ছোট ছোট টুকরো করলেও যা টেস্ট হবে, আর এই বড় বড়তেও তাই টেস্ট হবে, আলাদা তো টেস্ট হবে না। হয়ে গেছে, এই দেখো ধরে গেছে। এগুলো পরিষ্কার করে নিই। চলো, অনেক তো কাজকর্ম হলো, রান্নাও হয়ে গেছে। এই দেখো, এই দুটো গাছ আমি কাল কিনেছিলাম, ওই বাজার করতে গিয়েছিলাম, তখন বিক্রি হচ্ছিল ওখানেই, তো দুটো কিনেছিলাম। এটা হচ্ছে কারি পাতার। আমার একটা ছাদে কারি পাতার গাছ আছে জানো, কিন্তু সেটাই ভালো হচ্ছে না গাছ। শুধুমাত্র কটা মাত্র পাতা বেরিয়ে বা শুকিয়ে যাচ্ছে, আবার পাতা ঝরে যাচ্ছে, আবার পাতা ওরকম বেরোচ্ছে, দুটো মাত্র পাতা দিয়ে আবার শুকিয়ে যাচ্ছে। ওই জন্য আরেকটা কিনলাম, আর এই একটা ফুলের গাছ কিনলাম। এইগুলো একটু ছাদে লাগিয়ে নিয়ে তো উঠছি এখন। এই যে দাঁড়া, বাপরে কি রোদের জোর। এই দেখো, এইটা বলছি, দেখো কি অবস্থা দেখেছো। এই মাত্র শুধু এই কটা পাতায় বেরোয়, বেরিয়ে বাস আবার শুকিয়ে যায়, আবার ঝরে আবার নতুন করে বেরোয়। আমার গাছে কীরকম লঙ্কা ধরেছে দেখো। গাছগুলোয় জল দিতে হবে, জল নেই।
এই ফুলগুলো আমার এত ভালো লাগে না, নানা রকমের কালারের বেরোয়। গাছগুলোয় জল দিতে হবে, মগটা নিচে থেকে নিয়ে আসতে হবে। আর চা পাতাগুলো শুকাতে দিয়েছিলাম, ওগুলোও দিয়ে দেবো। এখানে একটা কি গাছ বেরিয়েছে, কি গাছ এটা বুঝতে পারছি না তো। এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এটাই না আমি আতা বীজ ছড়িয়েছিলাম, সেই আতা গাছ নয় তো? আমি তো এই টবটাতেই গাছ বসাবো বলে এলাম নিয়ে, কি বুঝতে পারছি না তো। থাক, এই টবটাই যা হবে হবে, অন্য টব নেই। কি গাছ এটাকে দেখতে হবে বলো, চলো। এই দেখো, চা পাতাটাও নিয়ে চলে এসেছি, আর মগটা নিয়ে এলাম, আর এই একটা টব রেডি করলাম। আর ভাবছি কি বলো তো, এই টবটাতেই না কারি পাতার গাছটা লাগিয়ে দিই, এই গাছটা তুলে ফেলি, এ তো হবে না। নাকি এই টবটাই কারি পাতার গাছ লাগাবো, দাঁড়াও দেখছি, দাঁড়াও। সব গাছ আজকে খুঁড়তে পারবো না, টাইম হবে না, অনেক কাজও আছে নিচেতে, এখনো কিছু পরিষ্কার করা হয়নি, গ্যাস ট্যাস। এই দেখো হয়ে গেছে, এটা বসিয়ে দিয়েছি। আর এই যে এটা, আর একটা কাজ আছে, দাঁড়াও দেখাচ্ছি, চলো। গাছগুলো জলও দিতে হবে। এই দেখো, এই গাছটাতে, এইটাতে না অনেকগুলো নয়নতারার চারা বেরিয়েছে, তো একসঙ্গে তো এতগুলো হবে না, ওই জন্য আমি এইটা রেডি করে দিলাম। এটা বিরিয়ানির হাঁড়ি, কী করবো, ফুটো করে নিয়েছি নিচেটা, নাহলে তো আবার জল হবে না। তো এইটাতে একটা গাছ লাগিয়ে দিই, দিয়ে গাছগুলো জল দেবো, আর চা পাতাগুলো দেবো, তারপরে জল দেবো, দিয়ে নিচে চলে যাব। চলো এগুলো পরে নিই এবার, চলো চা পাতাগুলো এবার দিয়ে দেবো। এই যে এই গাছটাও বসিয়ে দিয়েছি, যেখানে এগুলো কেটে দিয়েছিলাম, একটু খুঁড়ে দিতে পারলে হতো। কমপ্লিট, দেখো জল দিয়ে দিয়েছি গাছগুলোতে, এবার নিচে যাব। সব গাছে জল দেওয়া হয়ে গেছে। চলো মালপত্র নিয়ে নিলাম, রাতে রান্না বসিয়ে দিয়েছি। ও অফিস থেকে ফোন করলো হঠাৎ করে, বললো কি রান্না বান্না হচ্ছে তোমাদের? আমি কি করব বলো তুমি? ওই তো রুটি না সবজি করে নিই। বললো না, আজকে একটু ফ্রাইড রাইস বানাও। আমি যে ফ্রাইড রাইস কী দিয়ে খাবে, চিকেন দিয়ে? বললো হ্যাঁ, আমাদের চিকেন দিয়ে তো এমনি বাড়িতে আছে চিকেন, সেটা কিন্তু চিকেন মানে ইয়ে করা যাবে, চিলি চিকেন করার মতো, ওই সলিড ফিশগুলো আছে। আমি তাহলে চিলি চিকেন বানিয়ে। বললো না, চিলি চিকেন ভালো লাগছে না, এই তো দুদিন আগে করেছিলাম চিলি চিকেন রুটির সাথে। তো বললো চিলি চিকেন তো দুদিন আগে খেলাম, একটু চিকেন কষা করে নাও, রাইস আর চিকেন কষা। তাহলে আমাকে তো আবার নিচে যেতে হবে। বললো হ্যাঁ একটু যাও না, আর ওর অফিস থেকে আসতেও লেট হবে বললো। আমি ওই জন্য গেলাম, আবার নিচে চিকেন কিনে নিয়ে এলাম, আর রাইসের চালটা বসিয়ে দিয়েছি। এই দেখো, আমি ভাতটা বসিয়ে দিয়ে নিচে চলে গেছিলাম চিকেনটা আনতে। ভাতটা মোটামুটি হয়েই গেছে, আর এই যে চিকেনটা ধুয়ে নেবো। দেখি দাঁড়াও, এটা হয়েছে নাকি। হ্যাঁ, এটা হয়ে গেছে, দাঁড়াও এটা নামিয়ে নিই। ভাতটা নামিয়ে নিয়েছি, আর চিকেনটাও ধোয়া হয়ে গেছে। একটু খিদে পাচ্ছিল জানো তো, ভাবছি কি খাবো, তো ফ্রিজে পাউরুটি ছিল, একটু স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি। এই দেখো, একটু শসা, পেঁয়াজ, গাজর দিয়েছি, আর এটা হচ্ছে সসেস দিয়ে দিয়েছি, একটু সসেসগুলো ভেজে নিয়ে দিয়ে দিয়েছি, আর একটু সস দিয়ে ইয়ে করে দেবো, আর একটু সস লাগবে। একটু চিলি ফ্লেক্স দেবো, দাঁড়াও। এই দেখো, ভাতটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, আর এই যে স্যান্ডউইচটা বানিয়ে নিয়েছি। আর মিঠি বললো স্যান্ডউইচ খাবে না,
ওই নিউট্রিয়া দিয়ে খাবে, ওটা বানিয়ে দিয়েছি। এই আয় রে, ও অফিস থেকে চলে এসেছে, ওর জন্য চা বসিয়েছি। চাটা করে ওকে দেব, তারপরে রাইসটা বসাবো। রাইসটা করে তারপরে চিকেনটা করব। চলো চা রেডি। তো কথা বললে দেখানো যাবে না নাকি? না না, তো রাইসটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর এবার চিকেনটা করব। এটা কি রাইস বলবো বলো তো? ফ্রায়েড রাইস ঠিক না, এটা হচ্ছে, এর আমি নাম দিলাম আজকে ডায়েট ফ্রায়েড রাইস, অথবা কি বলা যায়, ডায়েট ফ্রায়েড রাইস অথবা হচ্ছে অয়েললেস ফ্রায়েড রাইস। কেন বলো তো? এই রাইসটাতে আমি একটু তেল নিইনি, শুধু একটুখানি অলিভ অয়েল দিয়েছি, দিয়ে সবজিগুলো ভেজে নিয়ে আর ভাতটা দিয়ে মিশিয়ে নিয়েছি। কোনো ঘি দিইনি, সাদা তেল, কিচ্ছু না, অলিভ অয়েলেতে হয়েছে ফ্রায়েড রাইসটা। ও বললো একটু রাত্রে খাওয়া হবে, কিচ্ছু ঘি টি দিও না, হালকা করে একদম করো। হ্যাঁ ঠিক আছে, তাই করব। নামটা কেমন দিলাম বলো তো? ভালোই না, নিজের মাথা থেকে বার করলাম। চলো এটা এবার নামিয়ে নিই। হয়ে গেছে, এবার চিকেনটা বসাবো। অনেকগুলো মাংস কাটা ছিল, আমি ও একটা ভেতর থেকে মাংস বার করছে, আমি ওটা ওর থেকে বার করছো, বলছে যে না এটা এই মাত্র কেটেছি, সরিয়ে রেখেছিলাম, ওই জন্য তোমাকে দিচ্ছি। অনেক মাংস কাটা ছিল তো। এটাই চলবে, টেস্ট চেঞ্জ করার কোনো দরকার নেই। তাহলে চিকেন সার্ভ করে পরশু বেশি দিন কিন্তু রাখা যাবে না। চিকেন স্যালাড কি রাত্রিবেলা? চিকেনগুলো কি, চিকেন বলছি কাঁচা লঙ্কাগুলো কি এরকম এ করে দেবো? ভেঙে তো এরকম করে দাও, হাতে করে দাও। এইভাবে দিলে ঝালটা বেশি হয়। এখানে খুশি যেভাবে আমার ভাই মানা খেতে পারবে না। তো কাঁচা লঙ্কা ভেঙে দাও। ওই ছুরিটা দাও। কালকে ওইটা আনতে গেলে একটা ছুরি আনতে হতো, আমাদের ছুরিগুলোর কি অবস্থা বলো দেখে নি? মনে ছিল দুপুরবেলা পর্যন্ত মনে ছিল, রাত্রি সন্ধ্যাবেলার পর ভুলে গেছি, ভিডিও করে এডিট করতে করতে সব ভুলে গেছি। সব আছে, শসা, কাঁচা টমেটো একটা, সেদ্ধ সবজি করবো তো। একদম একদম ওদের বিট দাও না আগে। সবেতেই বিট, সকালবেলা তো ওটসে বিট খাচ্ছ, গাজর খাচ্ছ, আবার সবজিতে দুপুরবেলাও বিট। ব্রোকলিটা তাহলে কি কেন? ব্রোকলি তো আমি তোমার ওটসে দিয়েছিলাম। আজকে আমাদের শেফ রান্নাঘরে ঢুকেছে, তো রান্নাঘরে এখন চিকেন রান্না হচ্ছে। শেফের হাতে আজকে চিকেন খাবো, দেখি কেমন খেতে না। শেফ মাঝে মাঝে চিকেন করে, খুব ভালো খেতে হয় কিন্তু, সত্যি বলছি। দাঁড়াও তোমাদের দেখাই চিকেনটা কিরকম করছে, দাঁড়াও। এই দেখো শেফের হাতে চিকেন। কি নাম চিকেনের? খুদঘাট চিকেন। বলো না গো, সিরিয়াসলি কি নাম? কি নাম? চিকেন কষা আবার কি নাম? ওই চিকেনের নাম খুদঘাট চিকেন। সত্যি জিরে ভাজা আছে, অল্প আছে, এই দেখো এইটুকুন আছে, হবে? ওটা তো ধনে। ও জিরেটা ঢালতে হবে, দাঁড়াও, জিরের ওই কৌটোটা আজকে ধুয়ে দিয়েছি আমি। এই যে এই দেখো চিকেনটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর একদম পুরো কষা কষা করা হয়েছে, রাইসের সঙ্গে খাওয়া হবে তো ওই জন্য। আর অনেক রাতও হয়ে গেছে, এবার মিঠিকে খেতেও দিয়ে দেব। চলো মিঠির খাবারটা এবার বেড়ে নিই। মিঠির খাবারটাও বেড়ে দিয়েছি।
আর বাটিতে করে দিলাম না চিকেনটা, কেন বলো তো, একদমই তো কষা কষা করেছি ওই জন্য। আর গ্রেভি ছাড়াও একটু খেতে পারে না বলে গ্রেভিটা আমি ভাতের ওপরেই, ভাত নয় রাইসের, ফ্রাইড রাইসের ওপরই দিয়ে দিয়েছি। চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। সবাইকে শুভরাত্রি।